জুলাই আগস্ট গণহত্যার এক বছর পার হলেও শোক কাটেনি ভোলার শহীদ পরিবারগুলোর। আজও থামেনি কান্না। প্রিয়জনের স্মৃতি আঁকড়েই তাদের বেঁচে থাকা। সরকারিভাবে গেজেটভুক্ত হয়েছেন ভোলার ৪৭ জন। বাকিদের আবেদন যাচাই বাছাই চলছে। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। ছাত্র জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আসে চূড়ান্ত বিজয়। সবাই যখন উদযাপনে ব্যস্ত, তখনও গণহত্যা চলছিল রাজধানীর যাত্রাবাড়িতে। গুলি করে পাখির মতো মানুষ মারতে থাকে পুলিশ। সেদিন প্রাণ হারান ভোলার সদর উপজেলার শাহমাদার গ্রামের মোহাম্মদ হাসান। অন্যদের মতোই রাজপথে ঝাঁপিয়ে পড়ে আর ঘরে ফেরা হয়নি হাসানের। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা স্বজনরা। তাদের অভিযোগ, বছর পার হলেও গেজেটভুক্ত হয়নি হাসানের নাম। সরকারি কোনো সহযোগিতাও পাননি তারা। আন্দোলন থেকে তাকে পুলিশ বাহিনী নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। হত্যা করার পরে আমরা জানতে পারি যে আমার ছেলে রাত্রে বাসায় আসে না। আমাদেরকে এখন চালাবে কে, আমাদের খাওয়া দাওয়া টাকা পাঠাবে কে? আমার ভাই যাওয়ার পরে থেকেই আমাদের ফ্যামিলিটা পুরো অন্ধকারে নেমেছে। চর ফ্যাশনের চর তোফাজ্জল গ্রামের বাসিন্দা ছিলেন ওমর ফারুক। পরিবারের সবাইকে নিয়ে থাকতেন রাজধানীর মোহাম্মদপুরে। কাজ করতেন একটি দোকানে কর্মচারী হিসেবে। ২৪-এর ৪ আগস্ট মোহাম্মদপুরের ওভারব্রিজ এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। তার চলে যাওয়ার বছর পেরিয়েছে, তবে থামেনি পরিবারের আর্তনাদ। আজকে আমার বাবা ইচ্ছা থাকলে আমার বাচ্চা থেকে কামে কম করতো, আমার অনেক অনেক সহযোগিতা হইতো, মার সব ইয়া থাকতো। একই অবস্থা সদরের গুপ্তমুন্সি গ্রামের শহীদ শামীম হাওলাদারের পরিবারের। স্বামীকে হারিয়ে ৩ সন্তান নিয়ে অথৈ সাগরের স্ত্রী। বাবার স্মৃতি আঁকড়েই দিন কাটছে ছোট্ট ৩ শিশুর। ২০ জুলাই মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় আন্দোলনে গিয়ে গুলিতে প্রাণ হারান শামীম। আসর নামাজের পরে আর কি শুনছি একজনে বলছে শামীমে গুলি খেয়েছে। এর পর আমার তার কোনো হুঁশা ছিল না। বাচ্চাদেরকে নিয়ে অন্ত বাচ্চারা ছোট, হয়তো বা আরো ২-৪-৫ বছর পরে আরো বড় হবে, ওদের খরচ আরো অনেক হবে। তো এই খরচ দিয়া তো আমি বাপের বাসাতে কয়দিন থাকতে পারবো? কারণ বাপে কতদিন আমার এই ৩টা বাচ্চা নিয়ে খাওয়াইতে পারবে? প্রশাসনের দাবি, শহীদ পরিবারের পাশে আছে সরকার। তালিকাভুক্তদের জন্য অব্যাহত আছে অর্থ সহায়তা। শহীদদের পরিবারের জন্য আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত বেশ কয়েকবার সহযোগিতা করেছি, আর্থিক সহযোগিতা। এছাড়া সামনে আমরা খুব অল্প সময়ের মধ্যে এই জেলা পরিষদ থেকেও প্রত্যেক পরিবারের প্রতি ২ লক্ষ টাকা করে যে সহায়তা দেওয়ার জন্য সরকার বলেছেন, আমরা সেটিও প্রদান করব। গত জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভোলার অর্ধশতাধিক নারী পুরুষ শহীদ হন। এদের মধ্যে সরকারিভাবে গেজেটভুক্ত হয়েছেন ৪৭ জন। জারিন অর্নি, যমুনা নিউজ।